হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সম্পূর্ণ একটি নতুন পার্মানেন্ট চাকরি সম্পর্কে, যেখানে কেন্দ্রে প্রভিডেন্ট ফান্ড দপ্তর থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ইপিএফও পদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তার শর্ট নোটিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটি কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমরা জানবো এই নোটিফিকেশনটিতে কি বলা হয়েছে, মোট শূন্যপদ কতগুলি আছে, আবেদনের তারিখ কি আছে, এছাড়াও ভ্যাকেন্সি কোন কোন পদে আছে, আর আবেদন করার লাস্ট ডেট সম্পর্কে। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো এখানে লেখা আছে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে ইউপিএসসির তরফ থেকে কিন্তু এই নতুন ইপিএফও পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটিও কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ তোমরা 52/2025। এরপরে দেখো এই পদের জন্য কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, কোনো ধরনের অফলাইন অ্যাপ্লিকেশান না, তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে সেটা বলা হয়েছে। এছাড়াও কোন ওয়েবসাইটের থ্রু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে সেটিও দেখো এই শর্ট নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করা আছে। অর্থাৎ কোনো ধরনের ফেক নিউজ না, সম্পূর্ণ পার্মানেন্ট পদে নিয়োগ হচ্ছে। আর এই নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু চলবে 29শে জুলাই 2025 12টা থেকে 18ই আগস্ট 2025 পর্যন্ত, সেটাও দেখো এখানে উল্লেখ করা আছে। এরপরে তোমরা যদি দেখো কোন কোন পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটাও দেখো এখানে লেখা আছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি নাম্বার এখানে উল্লেখ করা আছে, আর এখানে বলা হয়েছে অফিসার বা অ্যাকাউন্টেন্ট অফিসার পদে কিন্তু প্রথম বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোথায় বেরিয়েছে সেটাও দেখো লেখা আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। আর এখানে দেখো মোট ভ্যাকেন্সির কথা উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে 156 টোটাল ভ্যাকেন্সি আছে এই অফিসার বা অ্যাকাউন্টেন্ট অফিসার পদে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউআর পদে কিন্তু 78, ইডাব্লিউএস পদে 1টি, এছাড়াও ওবিসি পদে 42, এসসি পদে 23, এসটি পদে 12 আর পিডাব্লিউবিডিদের জন্য 9টি। এরকমভাবে মিলিয়ে মোট 156 পদে কিন্তু ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। তোমরা এটি এখানটায় দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা দেখতে পারবে কোন কোন যোগ্যতা পিডাব্লিউবিডিদের জন্য হওয়া প্রয়োজন সেগুলি দেখো এখানে মেনশন করা আছে শর্ট নোটিফিকেশানে। তাছাড়াও তোমরা যদি দেখো এখানে কিন্তু তোমাদের স্যালারি কত দেওয়া হবে সেই পে স্কেলটাও কিন্তু উল্লেখ করা আছে। দেখো এখানে কিন্তু পে লেভেল 8 অনুসারে তোমাদের বেতন কাঠামো থাকবে, যেখানে পে ম্যাট্রিক্স 7th সিপিসি অনুসারে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। এছাড়াও তোমরা যদি বয়স দেখো তাহলে বয়স সীমা দেখলে তোমরা দেখতে পারবে 30 বছর আপার এজ লিমিট কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, ইউআর এবং ইডাব্লিউএস ক্যাটাগরির মানুষেরা। এছাড়াও 33 ইয়ার এজ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ওবিসি কাস্টের মানুষেরা। এছাড়াও 35 ইয়ার পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এসসি বা এসটি ক্যান্ডিডেটরা। এছাড়াও দেখো 40 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটসরা, সেগুলি দেখো এখানে উল্লেখ করা আছে। এরপরে দেখো ভ্যাকেন্সি নাম্বার 2 এখানে উল্লেখ করা আছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সির নাম্বার এখানে উল্লেখ করা আছে। তাছাড়া বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার, এই পদে কিন্তু দ্বিতীয় তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে কিন্তু সব মিলিয়ে 74 ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ইউআর পদের জন্য কিন্তু 32 ভ্যাকেন্সি আছে, ইডাব্লিউএস পদের জন্য কিন্তু 7 ভ্যাকেন্সি আছে, ওবিসি এর জন্য 28 আছে, আর এসসিদের জন্য কিন্তু 7টি ভ্যাকেন্সি আছে। আর যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু 3টি ভ্যাকেন্সি আছে। আর এভাবে মিলিয়ে মোট 74 ভ্যাকেন্সি আছে অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার পদে, যেটিও দেখো এখানে উল্লেখ করা আছে। এবার একইভাবে আগে তোমাদের যেরকম বললাম পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হওয়ার জন্য তোমাদের কোন কোন জিনিসগুলো থাকতে হবে সেগুলিও দেখো এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে যদি পে স্কেল দেখো অর্থাৎ তোমাদের বেতন কাঠামো দেখো, তাহলে কিন্তু বলা হয়েছে লেভেল 10 ইন পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7 সিপিসি, অর্থাৎ 7 সিপিসি অনুসারে লেভেল 10 অনুসারে কিন্তু তোমাদের বেতন কাঠামো রাখা হয়েছে, যেখানে বয়সের ঊর্ধ্বসীমা তোমাদের বলা হয়েছে
35 বছর পর্যন্ত কিন্তু UR-EWS সকলেই আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে কিন্তু বয়স সীমায়ও একটি নির্দিষ্ট ছাড় দেওয়া হয়েছে। আর 38 বছর পর্যন্ত ওবিসিরা অ্যাপ্লাই করতে পারবে, 40 বছর পর্যন্ত কিন্তু SC ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও 45 বছর পর্যন্ত কিন্তু PWBD ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো দেখো এখানে উল্লেখ করা আছে। এছাড়াও নোট 1-এ তোমরা দেখবে এখানে বলা হয়েছে এরপরে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট বেরাবে, সেখান থেকে কিন্তু তোমরা আরও ডিটেইলসে বাকি বিস্তারিত জিনিসগুলি জেনে নিতে পারবে। আর এরপরে তোমরা নোট 2-এর আন্ডারে দেখতে পারবে এখানে কিন্তু বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান, সেই অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হতে চলেছে 29 জুলাই 2025, আর যেটি চলবে 18 আগস্ট পর্যন্ত, সেটিও এখানে বলা হয়েছে। কোন ওয়েবসাইটের থ্রু চলবে সেটিও লেখা আছে। অ্যাপ্লিকেশান পোর্টালের নাম দেখো এখানে দেওয়া আছে https://www.upsconline.nic.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এই সম্পূর্ণ যে শর্ট নোটিফিকেশানটি EPFO বা প্রভিডেন্ট ফান্ডের দপ্তর থেকে বেরিয়েছে, আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তাই তোমরাও যদি এই শর্ট নোটিফিকেশানটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।